তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10 মাধ্যমিক হিস্ট্রি। আজকের সেশনে কি রয়েছে? একদম প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। দেখো, প্রথমে আমাদের কি জানতে হবে, এই অধ্যায়ে কি কি টপিক রয়েছে, তারপর এই অধ্যায় থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে 4 নম্বরের আর 2 নম্বর, এবং অনেক এই অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ রয়েছে। কোন কোন অংশগুলো আমরা স্কিপ করব আর কোনগুলোর ওপরে আমরা জোর দিয়ে পড়ব, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। দেখো, প্রথমে কি পড়ব, যে ইতিহাস বই বা ইতিহাস গ্রন্থের মধ্যে কি থাকে। ইতিহাস গ্রন্থ হলো এমন গ্রন্থ যাতে অতীতের ঐতিহ্যপূর্ণ ঘটনা লেখা আছে। কি থাকে? অতীতের ঐতিহ্যপূর্ণ ঘটনা। ক্লিয়ার? ইতিহাস হলো মানুষের এগিয়ে চলার বৃত্তান্ত, মানুষের জয়যাত্রার কাহিনী। তাই বলা যায় স্থান ও কালের পরিপ্রেক্ষিতে সমাজবদ্ধ মানুষের প্রগতির বা উন্নতির বিজ্ঞানসম্মত বিশ্লেষণ হলো ইতিহাস। স্থান ও কালের পরিপ্রেক্ষিতে সমাজবদ্ধ মানুষের প্রগতির বিজ্ঞানসম্মত বিশ্লেষণ হলো ইতিহাস। হিস্টোরি শব্দটি কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ হিস্টোর আর গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার একটির অর্থ জ্ঞান আর একটির অর্থ সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা। ইতিহাসের বিষয় কি? দেখো, বর্তমানে ইতিহাসের ধারণার পরিবর্তন ঘটেছে। ইতিহাসের পরিধিও অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। বর্তমানে ইতিহাসের ধারণার পরিবর্তন ঘটেছে এবং ইতিহাসের পরিধি অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। আগে ইতিহাসে কেবল রাজা রানী ও তাদের বিভিন্ন সাম্রাজ্যের উন্নতি এবং অবনতির কথাই থাকতো ইতিহাসের মধ্যে, কিন্তু বর্তমানকালে ঐতিহাসিকগণ বহু নতুন বিষয়কে ইতিহাস চর্চায় অন্তর্ভুক্ত করেছেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য হল নতুন সামাজিক ইতিহাস, খেলার ইতিহাস, খাদ্যের অভ্যাসের ইতিহাস, পোশাক ও পরিচ্ছদের ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস, সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, স্থাপত্যের ইতিহাস, দৃশ্যশিল্পের ইতিহাস, ছবি আঁকা ও ফটোগ্রাফি, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস, সামরিক ইতিহাস, পরিবেশের ইতিহাস এবং নারীর ইতিহাস। দেখো, এখান থেকে নারীর ইতিহাস খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসে। নতুন সামাজিক ইতিহাস 4 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং খেলার ইতিহাস। এই 3 জায়গা থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন খুব আসে। কিন্তু এছাড়া বিভিন্ন ইতিহাস থেকে তোমাদের ছোট ছোট প্রশ্ন আসতে পারে, এমসিকিউ এসিকিউ 2 নম্বরের প্রশ্ন। ক্লিয়ার? ইতিহাস রচনা করার জন্য কি কি উপাদান প্রয়োজন? ক্লিয়ার? দেখো, আধুনিক ভারতে ইতিহাস রচনার উল্লেখযোগ্য উপাদানগুলি হল সরকারি নথিপত্র, আত্মজীবনী ও স্মৃতিকথা, চিঠিপত্র এবং সাময়িক পত্র ও সংবাদপত্র। এছাড়াও রয়েছে ইন্টারনেট ব্যবস্থা। ক্লিয়ার? যেখান থেকে বিভিন্ন ইতিহাসের তথ্য সংগ্রহ করা হয় এবং তা থেকে ইতিহাসের বিভিন্ন রচনা করা হয়। তাই এইগুলিকে কি বলা হচ্ছে? ইতিহাস রচনার উপাদান। দেখো,
আমরা সরকারি নথিপত্র কোনগুলোকে বলবো? বিভিন্ন সরকারি কমিটি ও কমিশনের প্রতিবেদন। ক্লিয়ার? এছাড়া সরকারি পুলিশ ও গোয়েন্দাদের রিপোর্ট, সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিভিন্ন বিবরণ, এছাড়া রয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন চিঠিপত্র। এই সমস্ত কিছু হলো সরকারি নথিপত্র। এই নথিপত্র থেকে আমরা সেই সময়ের সমাজের যে প্রতিফলন বা সমাজে কি কি ঘটনা ঘটেছে, সমাজে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, নারীদের অবস্থা কেমন ছিল, শাসন ব্যবস্থা কেমন ছিল, এই সমস্ত বিষয়ের আমরা কি জানতে পারি? তথ্য জানতে পারি। ক্লিয়ার? ঠিক তেমনই আমরা বিশিষ্ট ব্যক্তিদের আত্মজীবনী ও স্মৃতিকথা থেকেও সেই সময়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের ইতিহাস জানতে পারি। আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য উল্লেখযোগ্য কয়েকটি আত্মজীবনী ও স্মৃতিকথামূলক উপাদান হল বিপিন চন্দ্র পালের 70 বৎসর। ক্লিয়ার? তাহলে বিপিনের 70 বৎসর। বিপিনের কত বছর? 70 বছর। ক্লিয়ার? তাহলে বিপিন চন্দ্র পালের 70 বৎসর। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। আর সরলভাবে জীবনের পাতা ঝরে গেল। দেখো, সরলা দেবীর জীবনের ঝরা পাতা। ক্লিয়ার? প্রভৃতি ছাড়াও মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মুজাফফর আহমেদ, মণিকুন্তলা সেন প্রমুখের আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে আমরা সেই সময়ের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং নারীদের অবস্থা, শিক্ষা ব্যবস্থা, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইতিহাসের ধারণা পাই। এরপর কি রয়েছে? আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসাবে চিঠিপত্রের কয়েকটি উল্লেখযোগ্য উপাদান। আমাদের সিলেবাসে কি রয়েছে? কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহেরুর চিঠি। কয়টি চিঠি? 30টি চিঠি লিখেছিলেন। এই চিঠিতে তিনি বিভিন্ন বিষয়ে তার কন্যাকে অবগত করেছিলেন বা শিক্ষাদান করেছিলেন। তাই এই চিঠি থেকেও আমরা সেই সময়ের বিভিন্ন ক্ষেত্রের ইতিহাসের ধারণা পাই। ক্লিয়ার? তাহলে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি। এছাড়া টিপু সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, প্রমোদ চৌধুরী প্রমুখের লেখা চিঠিপত্র থেকেও আমরা সেই সময়ের ইতিহাস সম্পর্কে ধারণা পাই। এরপর কি রয়েছে? আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে উল্লেখযোগ্য সাময়িক পত্র ও সংবাদপত্র। ক্লিয়ার? সাময়িক পত্র এবং সংবাদপত্রের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আমি ছোট করে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। সাময়িক পত্র মানে কি? একটি নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয়। এখানে প্রতিদিনের যে ঘটনা তার থেকে বেশি ব্যক্তির যে মতামত তা প্রকাশিত হতো। আর সংবাদপত্রে কি প্রকাশিত হতো? প্রতিদিনের বিভিন্ন ঘটনা প্রত্যেক দিন খবরের কাগজের মাধ্যমে প্রকাশিত হতো। তাকে আমরা কি বলি? সংবাদপত্র। তাই সংবাদপত্র প্রতিদিন আর সাময়িক পত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয়। ক্লিয়ার? সেটা 1 মাস হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, আবার 1 বছরও হতে পারে। ক্লিয়ার? দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন। ক্লিয়ার? বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন এবং দ্বারকানাথ বিদ্যাভূষণ তার সোমপ্রকাশ। দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত সোমপ্রকাশ। ক্লিয়ার? এছাড়া রয়েছে তথ্যবোধিনী,
হিন্দু প্যাট্রিয়ট, সন্ধ্যা, সঞ্জীবনী প্রভৃতি সংবাদপত্র ও সাময়িক পত্র থেকে আমরা সেই সময়ে বিভিন্ন ইতিহাসের উপাদান পেয়ে থাকি। আজকাল ইতিহাসের বিভিন্ন তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সব থেকে বেশি ব্যবহার লক্ষ্য করা যায়। তাহলে আজকাল ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের বহুল্য ব্যবহার লক্ষ্য করা যায়। তবে এই তথ্য সংগ্রহের কিছু সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধাও রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা প্রথম অধ্যায়ে কি পড়ব? বিভিন্ন ইতিহাস, নারীর ইতিহাস, খেলার ইতিহাস, মানে অনেক দিন আগে থেকে কিভাবে ক্রিকেট খেলা শুরু হলো, কারা নিয়ে এলো, তারপর কবে ক্রিকেট ক্লাব শুরু হলো, এইভাবে। তারপর নতুন সামাজিক ইতিহাস কি, এর ধারণা কোথা থেকে এলো। এছাড়া রয়েছে খাদ্যের ইতিহাস, প্রথমে রসগোল্লা কে আবিষ্কার করেছিল, পোশাকের ইতিহাস, নৃত্য, সঙ্গীত, চলচ্চিত্র, যানবাহন, রাস্তাঘাট, রেল কবে ভারতবর্ষে এলো, কারা তৈরি করলো, এই সমস্ত ক্ষেত্রের ইতিহাস আমরা এই অধ্যায়ে পড়ব। এছাড়া ইতিহাসের উপাদানে সরকারি নথিপত্র, চিঠিপত্র, এছাড়া রয়েছে বিভিন্ন মানুষের আত্মজীবনী এবং স্মৃতিকথা, আর সাময়িক পত্র এবং সংবাদপত্র, এছাড়া রয়েছে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা। ক্লিয়ার? তাহলে প্রথম অধ্যায়ে কি রয়েছে এই সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। এরপর দেখো আমরা একটার পর একটা কি করব, বড় বড় যে 4 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে বোঝার চেষ্টা করব এবং একদম সহজে আমরা রেডি করব এবং যেন আমরা সেগুলোকে পারি করতে। 4 নম্বরে এলে যেন আমরা না ছেড়ে দিই। এই অধ্যায় থেকে আমাদের 4 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবেই। ক্লিয়ার? দেখো, বঙ্গদর্শন 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন। ক্লিয়ার? আর সোমপ্রকাশ 1858 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় এই পত্রিকা প্রকাশ হয়। 1872 আর 1858। ক্লিয়ার? প্রথম প্রশ্ন কি রয়েছে? আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কি কি? 4 নম্বরের প্রশ্নে আসতে পারে। সরকারি নথিপত্র, আত্মজীবনী, চিঠিপত্র, ফটোগ্রাফি, সাময়িক পত্র ও সংবাদপত্র, এছাড়া ইন্টারনেট। এছাড়া কি রয়েছে? ইতিহাসের উপাদান হিসাবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর। ক্লিয়ার? এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। তারপর জীবনের ঝরাপাতা। এগুলো কিন্তু সব 4 নম্বরের প্রশ্ন। তারপর রয়েছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব। এরপর কি রয়েছে? আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব। আর একদম শেষে রয়েছে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা। এই সমস্ত প্রশ্নগুলো আমাদেরকে কিন্তু করতে হবে। এখান থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আর আসবেই। ক্লিয়ার? তো নেক্সট ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নগুলোকে আলোচনা করে দেবো, তাহলে খুব সহজেই তোমাদের এই অধ্যায়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।